जी क्या हुआ आपके साथ? क्या हुआ? আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার ততক্ষণ না ততক্ষণ আন্দোলন চলবে। রুকো 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 এবারে এখানে এই ভিকটাম কার খেলবে বলবে ভারতবর্ষ জিন্দাবাদ। ভারতবর্ষ জিন্দাবাদ। এই গান্ডুটা বহুত দিন থেকে একদম ভড়কানোমূলক ভাষণ দিতে থাকে, শুধু ভড়কানোমূলক ভাষণ। অত যদি তো সাধারণ মানুষের চিন্তা ছিল যাদের নাম উঠে নাই, তো সেটা লিগ্যাল সিস্টেমটা বলতে পারতে যে কিভাবে উঠবে কিভাবে নাই, সেটা বলা দরকার ছিল। ইয়াকে প্রপারলি যাঞ্চ করা হোক, ইয়ার বাইরের দেশের সঙ্গে সম্বন্ধ থাকতে পারে। এখানে দিদিও ভালোই দিয়েছে একে, দিদির বক্তব্য চলো দেখা যাক। কালকে ফ্রাইডে নামাজ বার আছে। কি 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 শুক্রবারটা জুম্মাবার? জুম্মাবার। আমি সবাইকে বলে যাব, বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা, এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে, আর ছোট ছোট ছেলেরা ছুটে যাবে। তারপরে সিবিআই কিন্তু গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আপনার আমও যাবে, আপনার ছালাও যাবে। বুদ্ধি খরচ করুন, শান্তিতে সবকিছু করুন, শান্ত থাকুন। কালকে মালদায় তাদের ক্ষমা করব না। আর আজকে তো ইলেকশন কমিশনের হাতে ল অ্যান্ড অর্ডার, আমার হাতে তো নেই। সবাই চেঞ্জ হয়ে গেছে। মানুষের ভোটগুলো তুলে দিন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। এর জন্য রাস্তা থেকে সুপ্রিম কোর্ট আমি সব লড়াই করেছি। তাই 22 লক্ষ লোকের নাম যাদের বাদ দিয়েছিল তাদেরটা অলরেডি তোলা হয়েছে। বাদ বাকিরাও অ্যাপ্লাই করুন। কোর্ট যে অর্ডার দিয়েছে মেনে চলুন, মাথা গরম করবেন না। আর জুম্মাবারে আমি ইমামদেরও বলবো, ডিএমএসপিকেও বলবো, আপনারাও সবার সাথে কথা বলে নিন, যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে।